WBIFMS পেনশন যে পোর্টাল, সেখানে রাজ্য সরকারি কর্মচারীদের পেনশনের কাজে যুগান্তকারী পদক্ষেপ চালু হলো অনলাইন ব্যবস্থা। সমস্ত তথ্য জানতে ভিডিওটা অবশ্যই দেখুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে রাজ্যের সমস্ত সরকারি যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদের পেনশনের কাজে এক যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে বা চালু করলো অনলাইন ব্যবস্থার মধ্য দিয়ে। তো কী তথ্য উঠে আসছে, কীভাবে এই আপডেট করবেন বা কী তথ্য দিতে হবে, সমস্ত ডিটেলস আলোচনা করব এই ভিডিওর মধ্য দিয়ে। তো সকলে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন এখানে কি বলা হচ্ছে না, রাজ্য সরকারি কর্মচারীদের যে পেনশনের কাজে যুগান্তকারী পদক্ষেপ চালু হলো অনলাইন ব্যবস্থা। কি বলা হচ্ছে না, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের অডিট শাখা সম্প্রতি রাজ্য সরকারি কর্মচারীদের অবসরকালীন সুযোগ সুবিধা এবং পেনশন সংক্রান্ত কাজের গতি বাড়াতে এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার মেমো নম্বর হচ্ছে 2622, যেটা গত 20 জুলাই 2026 অনুযায়ী অবসর গ্রহণকারী কর্মচারীদের পেনশন সংক্রান্ত সমস্ত নথিপত্র এবং সার্ভিস যে বুক এখন থেকে সম্পূর্ণ অনলাইনে ট্রান্সফার করা হবে। দীর্ঘদিন ধরে রাজ্যের কর্মরত এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা পেনশন অনুমোদনের ক্ষেত্রে আধুনিকীকরণের দাবি জানিয়ে আসছিলেন। এই নতুন বিজ্ঞপ্তির ফলে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে এবং একটি স্বচ্ছ ও দ্রুত পরিষেবা নিশ্চিত করা সম্ভব হবে বলেও জানানো হয়েছে রাজ্য সরকার তরফ থেকে। তো ডিজিটাল পেনশনের যুগে কি পশ্চিমবঙ্গের সুবিধা কি তুলে আসছে বা তুলে ধরা হয়েছে, এখানে বলা হচ্ছে দীর্ঘদিন ধরে রাজ্য সরকার কর্মীদের অবসরকালীন সুবিধা বা এক্সিট যে ম্যানেজমেন্ট, সেটাকে সম্পূর্ণ কাগজবিহীন অর্থাৎ পেপারলেস করার যে কথা, সেটা কিন্তু বিবেচনা করছিল। এই নতুন উদ্যোগের মাধ্যমে রাজ্য সরকারের WBIFMS এর HRMS যে মডিউলের এক্সিট ম্যানেজমেন্ট সাব মডিউলটির সঙ্গে অ্যাকাউন্টেন্ট জেনারেল এর পেনশন সিস্টেম অটোমেশন ইনভেনশন, সেটা পোর্টালে যেটা PSAI এর API ইন্টিগ্রেশন সফলভাবে সম্পন্ন হলো। ফলে কী হবে না, পেনশন সংক্রান্ত যাবতীয় কাজ এবার সরাসরি এক পোর্টাল থেকে অন্য পোর্টালে চোখের নিমেষে পৌঁছে যাবে বলেও জানানো হয়েছে, যাতে কাজের গতি বহুগুণ বৃদ্ধি পায়। সেই জন্য রাজ্য সরকার তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তো প্রথম পর্যায়ে কাজ কিভাবে পরিচালিত হবে, এখানে বলা হচ্ছে অর্থ দপ্তরের নির্দেশিকা অনুসারে এই উদ্যোগের প্রথম পর্যায়ে রাজ্য সরকারের পেনশন স্যাংশনিং যে অথরিটি অর্থাৎ PSA তাদের হেড অফ অফিস লগ ইন থেকে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ কাজগুলি অনলাইনের মাধ্যমে সম্পন্ন করবেন। তো এখানে তিনটি বিষয় বলা রয়েছে। একটা হচ্ছে কি না, HRMS যে মডিউল, সেই মডিউলের সাহায্যে ডিজিটালি স্বাক্ষরিত অরিজিনাল পেনশন, রিভিশন পেনশন এবং ফ্যামিলি পেনশনের নথিপত্র জেনারেট করা হবে। দ্বিতীয়ত বলা হচ্ছে অবসরপ্রাপ্ত কর্মচারীর সম্পূর্ণ সার্ভিস বুক সরাসরি মিডলওয়্যার সার্ভারের মাধ্যমে অ্যাকাউন্টেন্ট জেনারেল বা AGWB এর PSAI পোর্টালে দ্রুত পাঠিয়েও দেওয়া হবে। এবং তৃতীয়ত বলা হচ্ছে প্রাথমিকভাবে অনলাইনের পাশাপাশি ফিজিক্যাল কপি বা কাগজের নথিপত্রও আগের মতো পাঠানো হবে। তবে একবার এই অনলাইন সিস্টেমটি মসৃণভাবে বা ভালোভাবে যদি চলতে শুরু করে, তাহলে আগামী দিনে কাগজের ব্যবহার পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে আপনাদের যারা পেনশনার রয়েছেন বা ফ্যামিলি পেনশনার, তাদের ক্ষেত্রে প্রত্যেকটা কাজ ডিজিটালিভাবে এরপর করতে চলেছে, পেপারলেস বা কোনো পেপার বা কাগজপত্র ছাড়াই। তো পেমেন্ট অথরিটি বা PPO কীভাবে আসবে, এখানে না বলা হচ্ছে অ্যাকাউন্টেন্ট জেনারেল পশ্চিমবঙ্গ পোর্টালের মাধ্যমে প্রাপ্ত নথিপত্রগুলি যাচাই করার পর ডিজিটালি পেমেন্ট অথরিটি তৈরি করবে। এর মাধ্যমে উল্লেখযোগ্য হল
পিপিও, ইজিপিও এবং ইসিপিও। এরপর এই পেমেন্ট অথরিটিগুলি অনলাইনে ফের WBIFMS যে পোর্টালে সেখানে ডিসবার্সমেন্ট বা টাকা প্রদানের জন্য পাঠিয়ে দেওয়া হবে। ফলে রাজ্যের সমস্ত ডিসবার্সিং অথরিটি বা ট্রেজারিগুলি এই ডিজিটালি স্বাক্ষরিত কপিগুলি বৈধ হিসেবে গ্রহণ করে পেনশনের টাকা প্রদান করবে। অর্থাৎ এখান থেকে একটা গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট কি না, ডিজিটালি কাজগুলো কিন্তু সরাসরি এরপর কপিগুলো সেটা বৈধভাবে গ্রহণ করবে এবং পেনশনারদের কাছে টাকা কিন্তু প্রদান করা হবে। অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশিকায় কী বলা হচ্ছে না, এই নতুন অনলাইন ব্যবস্থা কিভাবে ব্যবহার করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত গাইডলাইন এবং বিভিন্ন স্ক্রিনশট WBIFMS যে পোর্টাল সেখানে কিন্তু যে গাইডলাইন স্যাংশনে ইতিমধ্যেই কিন্তু আপলোড করা হয়েছে। আপনার বিষয়টা অবশ্যই এটা দেখে নেবেন যাতে করে ব্যবহারকারীদের কোনো অসুবিধা না হয়। এর পাশাপাশি বর্তমান সিস্টেমের সঙ্গে সামঞ্জস্য রাখতে WBDCRB রুলস যেটা 1971 এবং WBTR যেটা 2005-এর প্রয়োজনীয় সংশোধন আনা হয়েছে। তো রাজ্য সরকারের এই সময় উপযোগী পদক্ষেপটি নিঃসন্দেহে অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য একটি অত্যন্ত বড় স্বস্তির খবর বলা চলে। এর ফলে কী হবে না, সরকারি অফিসে পেনশনের ফাইল আটকে থাকা, নথিপত্র হারিয়ে যাওয়া বা পেনশন শুরু হতে মাসের পর মাস দেরি হওয়ার মতো যে জটিল সমস্যাগুলি সেগুলো চিরতরে কিন্তু দূর হতে চলেছে। প্রযুক্তিগত এই উন্নয়নের ফলে রাজ্যের হাজার হাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সরাসরি উপকৃত হবেন বলেও জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবং অর্থ দপ্তরের তরফ থেকে। তো এই হচ্ছে সম্পূর্ণ আপডেট। আশা করছি এর মধ্যে দিয়ে পরবর্তী ক্ষেত্রে যে বকেয়া ডিএ সংক্রান্ত যে সমস্ত পেনশনার ফ্যামিলি পেনশন যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আপডেটের মধ্য দিয়ে আপনাদের যে অ্যাকাউন্টে পয়সা প্রবেশ করা বা ট্রেজারির মধ্যে দিয়ে পয়সা আসার যে সমস্যাগুলো সেগুলো কিন্তু দূর করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে এই যে পদক্ষেপগুলো একটা একটা করে নেওয়া হচ্ছে সেগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে অবশ্যই ফলপ্রসূ হবে প্রত্যেক পেনশনার ফ্যামিলি পেনশনারদের জন্য। তো এই ছিল সম্পূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন বা শেয়ার করবেন। আর ডিএ সংক্রান্ত বা যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করুন যাতে করে সমস্ত আপডেট তথ্য আপনার সামনে সঠিক সময়ে সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করতে পারি। তো অবশ্যই চ্যানেলে পাশে থাকবেন আর ভিডিওটি লাইক শেয়ার করতে কেউ কিন্তু ভুলবেন না। তো ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।